অবশেষে মহাকুম্ভে বিপর্যয়ে মৃত্যু কত সেটা জানালো যোগী প্রশাসন। কুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু, আহত অন্তত ৯০। সন্ধ্যায় জানান উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষকর্তা। কেন দিনভর মৃত আহতের সংখ্যা জানাতে পারল না প্রশাসন? ৩০ জনের মৃত্যুর দায় কে নেবে? মহাকুম্ভের ঢালাও বিজ্ঞাপনে সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। হাজার কোটির কুম্ভ মেলায় সুরক্ষার ফসকা গেল কেন? আর শুধুমাত্র ভিআইপিদের নিরাপত্তায় ব্যস্ত প্রশাসন। মহামণ্ডলেশ্বর প্রেমানন্দ পুরীর কথায় ফাঁস যোগী প্রশাসনের ফানুস। নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাবো সব্যসাচীর কাছে। সব্যসাচী, এই মহাকুম্ভ, কয়েকশো কোটি টাকার এই মহাকুম্ভের আয়োজন, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে যেখানে, আর সেখানেই প্রশ্ন উঠছে এই দুর্ঘটনার পর। এর আগে একবার আগুন লেগেছিল বেশ কয়েকটি তাঁবুতে, আমরা জানি, তবে সেবারে কোনো প্রাণহানি হয়নি, কিন্তু এবারে আর সেই বিপর্যয় এড়ানো গেল না। ৩০ জনের প্রাণ গেল, আহত ৯০-এরও বেশি। খুব স্বাভাবিকভাবেই সুরক্ষা নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে, এবং এই প্রশ্ন কিন্তু তুলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেই। তিনি নিজেই স্বীকার করছেন যে স্বাভাবিক প্রশ্ন ওঠা, আর এই জায়গা থেকেই তিনি বলছেন গোটা বিষয়ের বিচার বিভাগীয় তদন্ত হবে, আলাদা করে কমিটি করে দিয়েছেন, আলাদা করে পুলিশ তদন্ত করবে। তিনি মনে করছেন যে এত আটোসাটো ব্যবস্থার পরেও কি করে এই ঘটনা ঘটলো তা নিয়ে তিনি অবাক কেন? কারণ যোগী আদিত্যনাথ বলছেন এই জায়গা থেকে আজকের যে ব্রহ্ম মুহূর্তে ভিড় হবে এটা জানাই ছিল, তারপরেও এই ঘটনা কি করে ঘটেছে এই ঘটনা সম্প্রতি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যা জানা হচ্ছে তা হলো ৯০ থেকে যে ১১৮ যে ব্যারিকেড রয়েছে তার মধ্যে এই ঘটনা ঘটেছে। ঠিক যে ব্রহ্ম মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্তে স্নানের জন্য হুড়োহুড়ি পড়ে যায় তখন সেই ব্যারিকেড ভাঙে, আর ঠিক সেই সময় ব্যারিকেডের আশেপাশে প্রচুর মানুষ তারা বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমিয়েছিলেন, তাদের ওপরে কয়েকশো মানুষ হুড়মুড়িয়ে পড়ে যায় এবং তাতেই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু ওই সময়ে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটা কি পুলিশ আগে থেকে জানতো না? যোগী আদিত্যনাথ নিজেই প্রশ্ন করেছেন, কারণ তিনি ব্যবস্থাপনার কথা বলেছেন, তিনি ভিড়ের কথা নিজেই বলছেন। তাহলে কোথাও গিয়ে কি পুলিশের তরফ থেকে কোনো খামতি ছিল? এবং ওই যে ব্যারিকেড, সেখানে পুলিশ থাকার কথা, প্রত্যক্ষদর্শীরা বলছেন পুলিশ ছিল না। পুলিশ ছিল কি ছিল না তা নিয়ে পরে অবশ্যই তদন্ত হবে, কিন্তু এখানেই প্রশ্ন ওঠে তাহলে কি পুলিশ ব্যর্থ এই গোটা ব্যবস্থাপনায়? এই জায়গা থেকে মহামণ্ডলেশ্বর পুরী তারা প্রশ্ন তুলছেন যে তাহলে তো সেনার হাতেই গোটা বিষয়টা দিয়ে দিলে হতো। সেনা নামানো হয়েছে পরে, ৩০ জনের মৃত্যুর পরে সেনা নামানো হয়েছে। দিনভর আমরা এই নিয়ে চর্চা করেছি, কেন এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে মৃতের সংখ্যা ঘোষণা করা হচ্ছে না। তারপরে বেলা শেষে ঘোষণা করা হলো ৩০ জনের মৃত্যু। আমরা জানি না এখনো পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, এখনো কিন্তু অনেকেই পরিবারের খোঁজ করছেন, বাংলারও বেশ কয়েকজন রয়েছেন তার মধ্যে। তারপরে সেনা যখন নামানো হলো, এই জায়গা থেকেই প্রশ্ন তুলছেন যদি এই রকম ভিড় সামলাতে পুলিশ প্রশাসন ব্যর্থ হয় তাহলে শুরু থেকেই আগাম জানা সত্ত্বেও কেন ব্যবস্থাপনা প্ল্যান বি ভাবা হয়নি, কেন সেনা নামানো হয়নি? একেবারে সব্যসাচী, এই জায়গাটা থেকেই তুমি আমাদের সঙ্গে থাকো। মহামণ্ডলেশ্বর প্রেমানন্দ পুরী তিনি কি বলছেন? তিনি বলছেন যে প্রথম থেকেই কেন এটা সেনার হাতে দিয়ে দেওয়া হয়নি এই মহাকুম্ভের দায়িত্ব, সেই প্রশ্নও তুলেছেন, সেই সওয়াল করেছেন মহামণ্ডলেশ্বর প্রেমানন্দ পুরী। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। प्रशासन पूरी तरह फेल हो गया है। निकम्मा प्रशासन, सिर्फ तुष्टीकरण की नीति में ये प्रशासन लगा रहा कि कोई भी वीआईपी आए सिर्फ उसकी सेवा में लगा रहा। मैंने देखा कि जो भी वीआईपी यहाँ आया सिर्फ प्रशासन उसकी जी हजूरी में लगा रहा। इसके अलावा इस प्रशासन को इस कुंभ से कोई मतलब नहीं था, किसी भी व्यवस्था से कोई मतलब नहीं था। और जब 25 बार हम सारे अखाड़े मिलके कह रहे थे कि सेना के हवाले इस कुंभ को कर दीजिए, हमारे देश में सेवाभावी लोगों की कमी नहीं है, अगर ये सेना के हवाले कुंभ हो जाता तो मुझे नहीं लगता कि इतना बड़ा हादसा होता। बहुत दुख है। আপনাদের সামনে তুলে ধরলাম মহামণ্ডলেশ্বর প্রেমানন্দ পুরীর বক্তব্য, তার অভিযোগ। এবার আমি আবারও চলে যাবো সব্যসাচীর কাছে। সব্যসাচী, এই যে এত পুণ্যার্থী সেখানে সমাগম হবে এটা আগে থেকেই জানতো উত্তরপ্রদেশ প্রশাসন? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি পুলিশ প্রশাসনকে মাইকিং করতে, সেখানে সতর্ক করতে, অর্থাৎ এই বিশেষ এক তো মহাকুম্ভ ১৪৪ বছর পর এই বিরল যোগ, তার উপর মৌনী অমাবস্যার এই পুণ্যতিথি, অমৃত স্নানের সময়। একদমই, আমি সেই ছবিও সম্প্রতি আমরা দেখা। सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की
संभावना है। आप पहले आ गए हैं तो आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। सभी श्रद्धालुओं से करबद्ध निवेदन है, उठे उठे उठे, सोए ना। जब सबसे पहले आ गए हैं सभी श्रद्धालु। অথচ দেখো সম্প্রীতি পুলিশের বলা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটলো। তার মানে এই যে ঘটনা পরম্পরা হতে পারে, প্রশাসনের কাছে কিন্তু আঁচ ছিল, তারপরেও কেন এই বিষয়টা আটকানো গেল না তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আশেপাশে ব্যারিকেডের আশেপাশে মানুষ ঘুমিয়ে রয়েছেন, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আপনারা উঠুন, পদপিষ্টের মতো ঘটনা ঘটতে পারে। কারণ ওই মাহেন্দ্রক্ষণে প্রচুর মানুষের ভিড় একসাথে, এবং সেই ব্যারিকেড, সেই ভিড় নিয়ন্ত্রণ করার দায়িত্ব কাদের ছিল? পুলিশের ছিল। কোটি কোটি মানুষ, আজকে যোগী আদিত্যনাথের কথায় প্রায় 8 কোটি মানুষ প্রয়াগরাজে ভিড় করেছিলেন। এই কোটি কোটি মানুষ সামলানো, আমি ভিড় কতটা ওই ব্যারিকেডের মধ্যে রাখতে পারবো, তার দায়িত্ব, তার দায়, তার হিসেব রাখা সমস্তটা সেইখানে প্রশাসনের দায়িত্ব, কথা পুলিশের দায়িত্ব। ফলে প্রশ্ন উঠছে, যদি সব জেনে শুনেও পুলিশ এই ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে সেনার হাতেই দিতে পারতো গোটা বিষয়টা, সেটা কেন দেয়া হলো না সেই প্রশ্ন কিন্তু থাকছে। আজকে বিচার বিভাগীয় তদন্তের কথা বলছেন যোগী আদিত্যনাথ, তিনি দুঃখ প্রকাশ করছেন, তিনি নিজেই বলছেন প্রশ্ন ওঠা স্বাভাবিক, কিন্তু এই 30টা প্রাণ চলে গেল সম্প্রীতি, এর দায় কার? একেবারে এই প্রশ্ন তো উঠছে, এই যে 30টা প্রাণ চলে গেল এবং যারা 90-এরও বেশি যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর সব্যসাচী, অর্থাৎ সেই বিষয়গুলোর দায় তাহলে কার? একেবারেই। আর এখানে এই যে সব্যসাচী যারা 30টা প্রাণ চলে গেল, যারা নিজেদের আত্মীয় পরিজনদের হারালেন, তাদের কি বক্তব্য, কি বলছেন তারা, শোনাবো আপনাদের। औरत के ऊपर 200 आदमी चढ़ गया, हमारा भगदड़ मची, भगदड़ जी मची। आधे घंटे तक पुलिस नहीं थी। जी जी मैं भी यही था। मरते मरते लोग बचे। हम महाराष्ट्र से आए, हमारा पैसा खो गया, हमारे कपड़े खो गए, हम जाएंगे कैसे? आवे मेरे मम्मी के कपड़े चले गए। सारा गेट क्लोज करने का क्या मतलब? पुलिस वाले लोग हमारे को मारने को इधर बुलाया, लोगों को मारने बुलाया क्या? वीआईपी ट्रीटमेंट देता है लोगों को, वीआईपी कल्चर। दिखाओ ना आप कितने कपड़े गिरे, देखिए शूटिंग करिए ये। और चोरी भी हो रही है, चोरी भी हुई है। तो देखिए गाइस, यहाँ पर काफी रोष है लोगों में, क्योंकि भगदड़ इतनी जबरदस्त थी यहाँ पर कि मैं भी वहाँ से निकल नहीं पाया। काफी लोगों के साड़ियाँ और यहाँ पर इस तरह से है, तो सरकार पूरे यहाँ पर से नाकाम रही कुंभ के मेले में, क्योंकि व्यवस्था नहीं थी। लोगों कहना कि पुलिस यहाँ पर नहीं थी और भगदड़ मचाई गई। देखिए तमाम यहाँ पर जो जूते, चप्पल, देखो बेल्ट, जो नहाने गए थे कच्चे में ही रह गए, कपड़े खोल के नहाने गए थे वो सिर्फ कच्चे में गए थे, वो कच्चाई में रह गए, बाकी कपड़े का कोई अता पता नहीं। लोगों के पर्स खो गए। भगदड़ इतनी जबरदस्त थी कि लोग घायल भी हो गए। यहाँ पर हो सकता है कि कोई लोग बहुत गंभीर हालत में भी हैं यहाँ पर। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।